রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শিখা খাতুন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের তারিখ 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী গতকাল ছিল মনোনয়নপত্র বিতরণের শেষ দিন। রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড এফ নজরুল ইসলাম জানান, আগামী 15 সেপ্টেম্বর রাকসু নির্বাচন হচ্ছে না। নির্বাচনের নতুন তারিখ পরে জানানো হবে। প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ছবিযুক্ত ভোটার তালিকা এবং প্রার্থীদের ডোপ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে ভোট কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সহ ক্যাম্পাসের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো এখন পর্যন্ত রাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেনি। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেছেন, সত্যিকারের টেকসই বাংলাদেশ গড়তে হলে নিরক্ষর প্রবীণদেরও সমান তালে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এজন্য সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। গতকাল নওগাঁর বলিহার ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং আগত সেবা প্রত্যাশীদের সাথে ভূমি বিষয়ক জটিলতা নিয়ে কথা বলেন ও পরামর্শ দেন। সেবাগ্রহীতার সাথে সেতু বন্ধন তৈরি ও তাদের অধিকার নিশ্চিতকরণের বিষয়ে কর্মকর্তাদের প্রতি তিনি দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের সুফলভোগীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছি মৎস্য চাষ প্রকল্পের কার্যালয়ে 2 দিনব্যাপী কর্মশালার দ্বিতীয় দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মশালায় নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতাধীন তারাস উপজেলার বিভিন্ন জলাশয়ের 40 জন সুফলভোগী অংশগ্রহণ করেন। সুফলভোগীদের মৎস্য চাষ ও সমিতি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ ইব্রাহিম হামিদ শাহিন, রায়গঞ্জ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। এদিকে পাবনায় জেলা পরিষদের উদ্যোগে শতাধিক অসচ্ছল ও মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে জেলা পরিষদ হলরুমের শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। জেলা পরিষদের প্রধান সহকারী মতিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মনিরুজ্জামান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম। পাবনা জেলা পরিষদের রাজস্ব তহবিলের আওতায় জেলার 116 জন অসচ্ছল ও মেধাবী ছাত্রছাত্রীকে 2024-25 অর্থ বছরের মোট 14,47,000 টাকা এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বগুড়ার ধুনট উপজেলায় বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট 371.43 কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে 100 কেজি পোনা স্থানীয় জলাশয়ে এবং 131 কেজি পোনা ইছামতি নদীতে ও বাকি পোনা অন্যান্য জলাশয়ে অবমুক্ত করা হয়। পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার ক্রিস্টোফার হিমেল রিচিল। উপজেলা নির্বাহী অফিসার জানান, মৎস্য সম্পদ উন্নয়নে পোনা মাছ অবমুক্তকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ কার্যক্রম স্থানীয় মাছ চাষ ও জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখবে। নাটোরে রোপা আমন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ইতোমধ্যে জেলায় 49,079 হেক্টর জমিতে আমন ধানের চারা রোপণ করা হয়েছে। তবে নিম্ন এলাকার প্রায় 1,000 হেক্টর জমির আবাদকৃত ধানের চারা অতিবৃষ্টির কারণে প্লাবিত হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, রোপা আমন ধান চাষে 3,844 হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা থাকলেও অর্জিত হয়েছে 4,063 হেক্টর।
উঁচু জমিতে তৈরিকৃত বীজতলা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়নি। যেসব জমিতে রোপণকৃত ধানের চারা প্লাবিত হয়েছে, বৃষ্টির পানি নেমে গেলে কৃষকরা অনায়াসে ওই জমিতে আবারও ধানের চারা রোপণ করতে পারবেন। অতিরিক্ত জমিতে বীজতলা তৈরির কারণে চারার কোনো সংকট নেই। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 58%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:28। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 2:05।